ঠিক আছে, এখন যে পরিবেশ হইতেছে এখন তো আমরা বুঝতেছি কোন মার্কাটা আগায় যেতে পারে, কোন দলটা আগায় যেতে পারে। আর আমরা যদি মার্কার পক্ষে বা এই দলের পক্ষে যদি না থাকি তাহলে আবার আমরা এটার জন্য হলেও মানে আমরা একটু হিসাব নিকাশ করিয়া একটু রাগদানের দরকার। হিসাব নিকাশ করে যদি না গায় তাহলে দেখা যাবে যে আমরা আবার বাংতির মধ্যে পড়ে যাই। এই বাংতির মধ্যে তো আমরা পড়ে লাভ নাই। হয়তো আমার ব্যক্তিগত স্বার্থের কারণে, ব্যক্তিগত লাভের কারণে আপনারা আমার ভোট দিলেন, কিন্তু আমার একক ভোটে তো একক সংসদে সরকার গঠন করবো। সরকার গঠন করলে আসন লাগবে 150, আসন লাগবে 150 আসন ছাড়া তো কোনো দল সরকার গঠন করতে পারবে না। 150 আসন পাওয়ার মতো বর্তমান সময়ে কোন দলটা আছে? আসন পাওয়ার মতো একটা সম্ভাবনা বা সুযোগ আছে যদি আমরা সবাই চেষ্টা করি। অন্য সাইড থেকে এরা ফাঁস করাইলো 150 আসন মিলাই, আমরা দেখা গেল যে আমরা পারলাম। আমরা যদি না পারি তাহলে আমরা এই যে কাঙ্ক্ষিত সুবিধাগুলো আমরা পাইলাম না, আমরা পিছিয়ে পড়তাম না। আগে যে না পাইবো, আগে যে পরে যদি ভয় আমরা কিছু দিব না দিলে না কৈশোর করণ যাবো, খাওয়ান যাবো। আমরা যদি দামি শেষে ফাঁস করাইতে পারি, দামি শেষে প্রতিনিধিকে কথা বলতাম বা দলীয় যে প্রধান আছে বা সরকারের যে প্রধান আছে চাইতে পারে যে আমরা যে মার্কাতে পাঠাইছিলাম, আমারও তো দেশের মানুষ, আমার দেশের মানুষ আমার ফাঁস করে দিচ্ছে। অন্তত আমার দেশের মানুষের আমার কাজ করার সুযোগ দিতে, নাহলে তো আমি তাদের কাছে মুখ বলো।